আসসালামু আলাইকুম। কেমন আছেন সব? আশা করি ভালো আছেন। আমি আপনাদের দোয়া আল্লাহর রহমতে ভালো আছি। যারা সৌদি আরবে যেতে চান তারা একটা জিনিস ভালো করে মনোযোগ সহকারে শুনবেন। অনেকে একটা জিনিস বলতেছে, সেটা হচ্ছে সৌদি আরবে 4 লাখ টাকা দিয়ে বা 3,80,000 বা 4 লাখ টাকা দিয়ে 1 বছর ইকামা দিয়ে বিদেশ নিয়ে যেতেছে এবং চাকরি দিতেছে। তো আজকে আপনাদের বলবো সৌদি আরবের কত টাকা লাগে। সৌদি আরবে আসলে 15 মাসের ইকামা এবং 3 মাসের ইকামা যেতে কত টাকা লাগে এবং চাকরি সহ কোম্পানিতে গেলে কত টাকা লাগে সম্পূর্ণ বিস্তারিত বোঝাবো। কারণ আজকালকার মানুষ বিভিন্ন ভুলভাল বুঝাচ্ছে এবং বুঝে মানুষকে প্রতারণার ফাঁদে ফেলাচ্ছে এবং পরবর্তীতে মানুষ আফসোস করতেছে। আমি নিজেই সৌদি আরবে যাচ্ছি। আমার হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স এবং ট্রেনিং ভর্তি হয়ে আসছি এবং ইনশাল্লাহ কুরবানি ঈদের পরে আমি যাব। কিন্তু আমি একটা জিনিস দেখতেছি, আমি নিজে যাইতেছি তারপরেও কিন্তু নিজে ভিসা কিনে যাইতেছি, তারপরেও দেখতেছি 3 লাখের উপরে খরচ হইতেছে। এর নিচে পার হওয়ার মতো কোনো রাস্তা দেখতেছি না। তো মানুষ কীভাবে 4 লাখ টাকা দিয়ে 15 মাসের ইকামা সহ সৌদি আরবে যাচ্ছে সেটা আজকে আপনাদের বিস্তারিত বোঝাবো এবং টোটাল হিসাব নিকাশ করে দেখাবো কত টাকা লাগে সৌদি আরবে যেতে। আপনাদের বিস্তারিত জানানো হয়নি, আমি হচ্ছে আগের ভিসাটা ক্যান্সেল করে আসছি আবার নতুন করে যাওয়ার জন্য। তো এই জন্য যাচ্ছি। অনেকেই মনে করে ছুটিতে আসছি, ছুটির মতোই নিয়ত করছি 6 মাস থাকবো। ছুটিতে আসলে হয়তো 6 মাস থাকতাম, এই জন্য 6 মাস থাকার জন্য আসছি। কারণ আমার নতুন করে কাগজ করতে, আমার অন্য কোম্পানিতে গিয়ে নতুন করে কপালায় কাগজ করতে, সব কিছু কমপ্লিট করতে আমার খরচ হতো 4-5 লাখ টাকা। তো আমার তার কম টাকা দিয়ে আমি সৌদি আরবে যেতে পারবো, এই জন্য আমি দেশে আসলাম। আবার নতুন করে কাগজ করলে দেখা গেছে 2-3 বছর আরও বাড়িতে আসা যেত না। একটা ভিসা কিনতে সর্বনিম্ন 5,000 রিয়াল লাগে। কারণ সৌদি কত টাকা নেয় সেটা হয়তো পুরোপুরি আমরা কইতে পারবো না। কারণ দেখা গেছে যে সৌদি সবার কপিল কিন্তু ভিসা দেয় না। আমি সৌদি আরবে আছি, দেখেছে আর একজনের লোকের কপিল ভিসা দেয়, তার মাধ্যমে ভিসা নিয়েছি। তোমার কপিলের কাছ থেকে ভিসা নিয়ে দাও। সে যদি এমনিও দেয়, কিন্তু বাঙালি তো আর এমনি দেবে না, অবশ্যই টাকা নেবে। তো সেই হিসাবে দেখা গেছে 5,000 নিচে ভিসা পাওয়া যায় না। 5,000 1.5 লাখ টাকা এবং আপনার ভিসা প্রসেসিং আছে, বিমান ভাড়া আছে, মেডিকেল সেডিকেল সব কিছু অনেক কিছু আছে। এগুলো মিলে কিভাবে মানুষ হচ্ছে আপনার হচ্ছে 4 লাখ টাকা দিয়ে যায় এবং ইকামা সহ 3 লাখ টাকা হচ্ছে আপনার খরচাই হবে। 3 লাখ টাকা মনে করেন খরচা হলো, তাহলে একজন যে আপনি বিদেশ নিয়ে যাচ্ছে সে হয়তো 50,000 টাকা লাভ করবে, তাহলে 3.5 লাখ থাকে আর 50,000 টাকা দিয়ে কীভাবে 1 বছর ইকামা দিবে? 1 বছর ইকামা দিতে সর্বনিম্ন ছোটো মুআসাসা হলেও আপনার হচ্ছে ছোটো মুআসাসা হলেও আপনার 6,000 রিয়াল লাগবে। 6,000 রিয়াল মানে এখন বর্তমান 318, 2 লাখ টাকা। 2 লাখ টাকা লাগবে হচ্ছে সর্বনিম্ন আপনাকে হচ্ছে করতে, 1 বছর কামা করতে। এরপর যদি বড় মুআসাসা হয় তাহলে আপনার হচ্ছে 3 লাখ টাকা লাগবে। বড় মুআসাসার দাম বেশি, ছোটো মুআসাসার দাম কম। তো বড় মুআসাসা হলে আপনার 3 লাখ টাকা লাগবে। তো সেই হিসাবে তো আরও বেশি লাগে। তো কীভাবে মানুষ হচ্ছে নিজের পকেট দেখে 1 বছর কামা দেবে? এইসব ভুলভাল যারা শুনবেন, শুনে যারা বিদেশ যাবেন যে 4 লাখ টাকা বা 4.5 লাখ টাকা দিয়ে আপনাকে বিদেশ নিয়ে যাবে, নিয়ে জানার পরে আপনাকে 1 বছর কামা দেবে, এটা ভুল। তবে এর একটা বিষয় আছে বোঝার, সেটা হচ্ছে দেখা গেছে আপনার 4 লাখ টাকা দিয়ে নিয়ে গেল বা 4.5 লাখ টাকা নিয়ে গেল, সে জায়গায় নিয়ে গিয়ে যদি বলে এই চাকরি দিব, দেখে হোটেলের বা কফি শপের কোনো চাকরি দিল, সেখানে হয়তো কপাল আকার নিল, ইকামা দিল, তাহলে কপাল ভালো আপনার। সেক্ষেত্রে ওরও লাভ হবে 1 লাখ টাকা। সেক্ষেত্রে ওরও লাভ হলো, আপনিও বেঁচে গেলেন। আর যদি আপনাকে যদি কাজ দিছে, হয়তো কপাল আকার দিতে পারেনি, ওকে ইকামা না দেয়, তাহলে আপনি ধরা খেয়ে গেলেন। সারা বছর কাজ করতে পারবেন, ইকামা পাবেন না, এইরকমভাবে ধরা খায়। আর যদি লিগালিভাবে যদি আপনাকে 1 বছর ইকামা দিয়ে যদি কেউ সৌদি আরবে নিতে চায়, তাহলে অবশ্যই 5 লাখের নিচে নেবে না। 5 লাখ টাকা যদি দেয়, 5 লাখ টাকা যদি আপনি দেন, তাহলে আপনাকে 1 বছরের ইকামা দিবে, যদি ভালো মানুষ হয়। কারণ দেখা যাচ্ছে তার সেখানে 2 লাখ টাকা বেশি থাকতেছে, সেখানে আপনাকে ইকামা দিতে পারে। আর যদি আপনি নিচে দেন, তাহলে কেউ তো পকেট থেকে দিবে না, মিথ্যা কথা বলে, চিটারি বলে আপনাকে নিয়ে যাবে। ঠিক আছে? এমন কোনো বাঙালি নাই যে তার ক্ষমতা নাই যে আপনাকে 4 লাখ টাকাতে বিদেশ নিয়ে যায় ইকামা করে দিবে। হয়তো 3 মাসের করে দিতে পারে, 3 মাসের তো ওটা ইকামা ভিসার সাথে ফ্রি দেয়। ঠিক আছে? একটা কার্ড 200 রিয়ালতে বানিয়ে নেবে, এরকম ক্যাপাসিটি আছে, আপনারা বুঝবেন না। কোম্পানিতে যান আর যেখানেই যান, আপনাকে 5 লাখের নিচে হবে না। ঠিক আছে? 4.5 লাখ দিয়ে গেলেও দেখা গেছে সেখানে যদি কোম্পানি ভিসার টাকা না নেয়, কোম্পানি সরাসরি যদি আপনাকে নেয়, তাহলে কম দামে নিতে পারে। কিন্তু কোম্পানি তো সরাসরি না, কোম্পানি অবশ্যই এজেন্সির মাধ্যমে, দালালের মাধ্যমে নেয়। সেক্ষেত্রে আপনাকে কম দামে কীভাবে হবে? হয়তো সরাসরি এজেন্সির কাছে গেছেন, গিয়ে সেখান থেকে হয়তো ভিসা কিনছেন, সেই জায়গায় 5 লাখের জায়গায় তো 5.5 লাখ দিয়ে হয়তো আপনাকে নিতে পারে, 4.5 লাখ দিয়ে নিতে পারে বা 5 লাখ। ঠিক আছে? আবার বেশি দিয়েও বেছে, এটা এজেন্সির উপর।
তো এই জিনিসগুলো বুঝে সুঝে যেতে হবে, ঠিক আছে? আমরা দেখতেছি, শুনতেছি, ভিসা কিনতেছি, হ্যাঁ, আমরা নিজে যাইতেছি এবং 2-একটা লোকও নেই, ঠিক আছে? তো এইভাবে কোনো সময় দেখি নাই যে 3 লাখ টাকার নিচে কেউ লোক নিয়ে যেতে পারতেছে। তো এই হচ্ছে আসলে বিষয়। ভালোভাবে বুঝে সুঝে যাবেন এবং ভালো লোক দেখে টাকা পয়সা দিবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।